This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেবীপক্ষের সূচনায় আরজি করে বসলো তিলোত্তমার স্মরণে তৈরি প্রতীকী মূর্তি। প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে মার্বেলের বেদির ওপর বসানো হলো ওই ভাস্কর্য। ফাইবার গ্লাসের ভাস্কর্যটি তৈরি করেছেন পূর্ব মেদিনীপুরের শিল্পী অসিত সাঁই। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দেবীপক্ষের সূচনায় আরজি করে বসলো তিলোত্তমার স্মরণে তৈরি প্রতীকী মূর্তি। প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে মার্বেলের বেদির ওপর বসানো হলো ওই ভাস্কর্য। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। আমাদের সহকর্মী সরাসরি সৌরভ দত্ত রয়েছেন, আমি সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, এই মুহূর্তে মূর্তি বসে গেছে, এই মুহূর্তে ঠিক পরিস্থিতিটা কি? যারা তিলোত্তমার যারা সহকর্মী, যারা এই মূর্তি বসাতে সাহায্য করছেন, তারা কি বলছেন? ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। দীপ দেখো, মহালয়ার দিনে তিলোত্তমার স্মরণে আরজিকর মেডিকেল কলেজে যে আবক্ষ মূর্তি উন্মোচনের কথা ছিল, সেই মূর্তি উন্মোচন হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই। এখানকার যারা চিকিৎসকেরা রয়েছেন তারা ছিলেন, পাশাপাশি এখানকার জুনিয়র চিকিৎসকদের মধ্যে অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, ডক্টর রিয়া বেরা তারা ছিলেন এবং তাদের উপস্থিতিতেই এই মূর্তির যে পর্দা, সেই পর্দা সরানো হয়, উন্মোচিত হয় আবক্ষ মূর্তি। এই কলেজেরই চিকিৎসকরা, কর্তব্যরত চিকিৎসক তিলোত্তমার এই কলেজেই তার কর্মরত অবস্থায় তার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটে তার প্রেক্ষিতে এই মূর্তি। কিঞ্জল এখানে রয়েছে, কিঞ্জলের সঙ্গে একটু কথা বলানোর চেষ্টা করব। কিঞ্জল, এই আবক্ষ যে মূর্তি, সেই মূর্তি নিয়ে মহালয়ার দিনে দেখুন, এটা আমাদের মানে এই আবক্ষ মূর্তিটি একটি প্রতীকী মূর্তি। যে দুর্নীতি, যে অত্যাচার, যে চরম ঘটনা আমাদের ঘটে গেছে, তার প্রতীকী হিসেবে এই মূর্তিটি আমরা উন্মোচন করেছি। এটা অভয়ার মূর্তি নয়, এটা একটি প্রতিবাদের মূর্তি, এটি একটি প্রতীকীর মূর্তি। অভিব্যক্তি নিয়ে, আবক্ষ মূর্তির যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি নিয়ে অভিব্যক্তি হচ্ছে এটা যে যন্ত্রণার, এটা যে প্রতিবাদের, এটা যে আর্তনাদের, সেইটাই শিল্পী চেষ্টা করেছেন। এক্ষুনি শিল্পী নিজে বলবেন উনি কিভাবে, কি ভাবনা থেকে এটি বানিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করবো সেটা জানার জন্য। এখানে যারা রয়েছেন অন্যান্য চিকিৎসকেরা, তারা এক এক করে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। আমি একটু অনিকেতের কাছে চলে যাব। অনিকেত, একটু আমার সঙ্গে যদি আসো একটু। এই মূর্তির যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি সম্পর্কে কি? হ্যাঁ, অভিব্যক্তি সম্পর্কে বলা এটুকুই, সেটা হচ্ছে এটাই যে আমরা 9 তারিখের যে ঘটনা, নৃশংস যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে শিল্পী অসিত সাঁই একটা সংবাদ মাধ্যমে পোস্ট করেন। সেই জায়গা থেকে আমরা প্রথম এটা দেখতে পাই এবং দেখে আমাদের মনে হয় যে 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে যখন এই ঘটনা প্রবাহ চলে এবং তাতে যে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই, আমরা পিজিটি ছাত্রছাত্রী, ডাক্তারি পড়ুয়া, শিক্ষারী পড়ুয়া, যে বিভৎস ঘটনা ঘটেছে এবং সমাজে এখনও যে বিভৎস কর্মকাণ্ড ঘটে গেছে 9 তারিখের ঘটনার মতো, সেখান থেকেই যে আর্তনাদের জায়গা, যন্ত্রণার জায়গা, সেই যন্ত্রণার জায়গায় শিল্পী এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা যে জায়গাটা বলছি বারবার, যে এই ঘটনাকে কেন্দ্র করে যে টাইম লাইন, যে সময়টা, এই সময়টাকে আমরা একটা অর্থে ধরতে চেয়েছি যে এই যন্ত্রণার জায়গা, আর্তনাদের জায়গা, এই জায়গাটাকে আমরা একটা ফ্রেমে আনতে চেয়েছি। এইটা অভয়ার মূর্তি বা তিলোত্তমার মূর্তি বা কাদম্বিনীর মূর্তি নয়। যে সময়ের কান্না, সময়ের যে আর্তনাদ, সেই আর্তনাদকে আমরা একটা জায়গায়, এই আর্তনাদটাকে একটা আর্তনাদের যে জায়গা, সেই জায়গাটাকে আমরা একটা টাইম ফ্রেমে ধরতে চেয়েছি। সেই জায়গা থেকে আমাদের এই ভাবনা, সেই জায়গা থেকে আমাদের এই কল্পনা। তাহলে জায়গাটা হচ্ছে এটাই, যে এটা অভয়ার মূর্তি বা তিলোত্তমার মূর্তি বা কাদম্বিনীর মূর্তি একদমই নয়। এটা হচ্ছে যে ঘটনা কার্যক্রম ঘটেছে, যে ঘটনাবলী পরপর ঘটে গেছে, সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে যা উঠে এসছে, সময়ের যা দাবি উঠে এসছে, সেই সময়টাকে ধরার একটা চেষ্টা। শিল্পী অসিত সাঁই আমাদের সঙ্গে রয়েছেন। আপনার এই শৈল্পিক অভিব্যক্তি কিভাবে প্রতিফলিত হলো যদি একটু বলেন। যারা এসেছিলেন এই অনুভূতি তো সবারই হয়েছে, অনুভূতি প্রত্যেকের মতো হয়েছে। গোটা
রাজ্য দেশ শুধু নয়, গোটা বিশ্ব জুড়ে প্রত্যেকটা মানুষই কাঁদছে। প্রত্যেকের অনুভূতির মতো করে প্রকাশ করেছে, কেউ সাহিত্যে, কেউ শিল্পে, কেউ সঙ্গীতে। অনেক হয়েছে এই অবহেলাকে কেন্দ্র করে। আমি একজন স্কাল্পচার করি, পেইন্টিং করি, সেই হিসেবে আমি চেষ্টা করেছি আমার যে যন্ত্রণাটা হচ্ছে, আমার যে কষ্টের কথাটা, যে কথাটা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, বলতে পারছি না, সেই কথাটাকে আমি মনে করেছি যে এই ভাস্কর্যের মধ্যে বোধহয় প্রকাশ করা সহজ হবে। এবং ওই মুহূর্তের যে একটা মানুষের যখন জীবন যাচ্ছে, সেই যে আরতি, সেই আরতিকে সার্বজনীন রূপ, শুধু আরজিকর নয়, এরকম বহু জায়গায় তো ঘটছে। আমরা অনেক ঘটনা দেখছি, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা গা শোয়া হয়ে গেছি। এই ঘটনাটা বিশেষ করে ভাবালো। ফলে এটা একটা প্রতীকী মূর্তি, সেই প্রতীকী মূর্তিটাই মূলত করার চেষ্টা করেছি। অর্থাৎ সকলেই যে কথা বলছেন যে তিলোত্তমার এই যে মূর্তি, সেটা একটা প্রতীকী মূর্তি, যে নৃশংস যে ঘটনা ঘটেছে তার একটা প্রতিরূপ হচ্ছে এই আবক্ষ মূর্তি। দীপ, অনেক ধন্যবাদ তোমাকে সৌরভ। পরবর্তীতে আবার তোমার সঙ্গে কথা হবে। আরজি করে তিলোত্তমার প্রতীকী মূর্তির উন্মোচনের ছবি দেখালাম আপনাকে। তবে এই প্রতীকী মূর্তি উন্মোচনকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সুপ্রিম কোর্টের বক্তব্যের পরিপন্থী এটা, দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না, শিল্পের নামেও করা যায় না, খোঁচা তৃণমূল নেতা কুণাল ঘোষের। মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি গড়া ঠিক নয়, ফেসবুক পোস্টে সরব কুণাল ঘোষ।